রান্না খাওয়া দাওয়া হবে, সব কিছু রেডি হচ্ছে। জঙ্গল সাফারি হয়ে গেল খানিকটা। বিশাল লেকের ভিউটা এখান থেকে সুন্দর। Good morning from Marble Lake. Good morning from অযোধ্যা হিলটপ পুরুলিয়া। এখন সময় হচ্ছে 9:10। আমরা সকালে রুম থেকে বেরোলাম হচ্ছে কটার দিকে, 8:30টার দিকে। ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করলাম ওখানেই। আর এখন আছি, এটা কোথায়, এই বামনি ফলসটা একটু এগিয়েই, আর এখান থেকে 3 কিলোমিটার। আর আপার ড্যামটা হচ্ছে 2 কিলোমিটার এখান থেকে। আর এখানে একটু দাঁড়ালাম জাস্ট। পেছনে এটা একটা খেলার মাঠ, এদিকে দেখ কতটা ঢালু খেলার মাঠটা এদিকে। আর এই সুন্দর রাস্তা, এই বন্ধুমণ্ডলী। এদিকে একদম জঙ্গলের মধ্যে আরেকটা রাস্তা চলে গেছে, এদিকে একটা জলপ্রপাত রয়েছে। আর থুগরা ড্যামের উপরটা হচ্ছে এই দিকটায়, এখান থেকে যেতে হয়। আর আমরা এখন যাবো এদিকে আপার ড্যামে। তো গুড মর্নিং ফ্রম মার্বেল লেকের উপর দিকটা যাচ্ছি। এখানটায় এতক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম, দেখাচ্ছি। আর এই হলো মার্বেল লেকের ভিউটা উপর থেকে। নিচে আসলে সেরকম কিছু নেই, উপরটাতেই বেশ সুন্দর সুন্দর ছবি আসে। আমাদের ক্যামেরাগ্রাফার সাময়িক, এতক্ষণ ভিডিওগ্রাফার ছিল। এখন যাবো উপরটায়। আর এই হলো আমাদের টুরিস্ট না, এগুলো ট্রেকার। আর ওই যে নিচে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লেক, ওখানে আপার ড্যাম। আর লোয়ার ড্যামটা এই পাশটা দেখা যায় না এখান থেকে। তো একটু বাদে যাবো ওই দিকটায়। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, না বেশি গরম না বেশি ঠান্ডা। তো মার্বেল লেকে আসলে বন্ধু বান্ধবের সঙ্গে একটা দিন মজা করার জন্য আসলে অত্যন্ত সুন্দর জায়গা। আমি যখন একা এসেছিলাম সেরকম একটা ভালো লাগেনি, এসে চলে গেছিলাম। কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে এসে আসলে প্রচণ্ড ভালো লাগলো। একবার ভেবেছিলাম এখানে আসবো না, তারপর সাইড দিয়ে যখন যাচ্ছি ভাবলাম যে ঢুকে যাই। কিন্তু আসলে খুব সুন্দর, আর ভিডিও এসেছে চমৎকার। এবার উপরটাতে যাচ্ছি, বেশ খানিকটা খাড়া। হাজার একজন গান করছে, শোনা যাবে না যদিও। এই হলো উপর থেকে ভিউ, আরও আছে। পৃথিবী ছেড়ে এই হলো উপর থেকে ভিউ মার্বেল লেক। এই একেবারে চূড়োর থেকে এরকম খানিকটা। তো এখন সময় হচ্ছে 10:30, আর আমরা এখানে দিয়ে নেমে যাচ্ছি এখন। এবার যাব বামনি ফলসটা দেখে, তারপরে থুরগা গিয়ে ওখানে গিয়ে রান্না খাওয়া দাওয়া সব ওখানে হবে। ওখান থেকে একটু সাবধানে নামতে হবে। ওঠাটা আমি বারবারই বলি, ওঠাটা খুব কষ্টকর না, কিন্তু নামাটা বেশি কষ্টকর। প্রত্যেকটা পা দেখে ফেলতে হয়
একটু এদিক ওদিক হলেই পা যাবে সরে, সুতরাং নামাটা সাবধান। আমি আগেরবার যখন এসেছিলাম এই জঙ্গল থেকে নেমে পাশে আরেকটা খেলার মাঠ আছে, ওই মাঠের পাশ দিয়ে তারপরে নেমে এইসব রাস্তায় আসিনি। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার আরেকটা আলাদা মজা আছে, যেটা আমরা কালকে নেব আবার। তো এখন সময় হচ্ছে সকাল 10টা, আর আমরা আছি বামনি ফলসের সামনের পার্কিংয়ে। এখান থেকে ঢুকতে হবে, আমাদের ইক্ষু ভক্ষণ চলবে এখন, এখান থেকে নামতে হবে। তো 10:50 আর আমরা আখের রস খেয়ে ঢুকে পড়লাম বামনি ফলসে। বামনি ফলসের নোংরা জল আছে এখান থেকে, এটা আসলে শুরু এখান থেকে, তার নিচে হচ্ছে গিয়া সুন্দর জল আছে। এই তো জল, ঠিক আছে, ঝর্ণার শুরু। আমরা আজকে রান্না করবো এরকম একটা নদীর কোনো পাড়ে বসে। হ্যাঁ, সে তো সব স্কুটিতে না। আর এখানটার ভিউ হচ্ছে এরকম খানিকটা, তবে নিচ থেকে আরো সুন্দর। আমরা যাব নিচে, চলো। নামার পথ একদম এরকম জঙ্গলের মধ্য দিয়ে, যদিও বানানো, শর্টকাটগুলো না নেওয়াই ভালো। এতদিন ট্রেক করে করে বুঝেছি শর্টকাট না নেওয়া ভালো, এরকম যেটা থাকে এটা কষ্ট কম হয়, একটু বেশি হাঁটতে হলেও। তবে এই শর্টকাটটা নেওয়া যায়, এইখানে যেতে পারি, এখানে কিন্তু ঝর্ণাটা দেখা যায়, এখান থেকে ঝর্ণা দেখা যায়। এখানটা গেলে অল্প একটু নেমেই যাওয়া যায়, আর নিচে গেলে তো আরও অনেক নিচে যেতে পারো। আর ওই হচ্ছে লেকটা একদম নীল রঙের এখান থেকে। একটু রামধনু, তো বামনি ফলসের এদিকটায় খুব বেশি যারা না নামতে পারবেন তাদের জন্য লেকের ভিউটা এখান থেকে সুন্দর। হার্ট শেপ লাগছে খানিকটা, এদিকটা বাদ দিয়ে দিলেই হয়ে গেল হার্ট শেপ। তো আপার ড্যামের শেষটা দিয়ে আবার বামনি ফলসের দিকে যাচ্ছি এখন। আর এটা হচ্ছে শর্টকাট একটা, ওদিক দিয়ে তো মেইন রোড দিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে একদম একটা শর্টকাট জঙ্গলের মধ্যে থেকে। দেখা যাক এখান দিয়ে যেতে পারি কি না, মনে হয় যেতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে পুরুলিয়া। এখানে কোনো রাস্তা নেই, কোনো পিচ ঢালাই নেই, শুধু জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকো। মজা আ গায়া আবি, চলো। জঙ্গল সাফারি হয়ে গেল খানিকটা, বিশাল উঁচু। গুড আফটারনুন। তো এখন সময় হচ্ছে কটা, 1:10 বাকি। আর আমরা আছি কোথায়, এই যে একটা নদী, পাহাড়ি নদী, নিচে ঝর্ণা। বামনি ফলসটা হচ্ছে এটা, মানে এই নদীটার মাথায় হচ্ছে কি বামনি ফলস। তো এখন আমরা উপরে এলাম, অনেক জায়গা ঘোরাঘুরি হলো, রান্না খাওয়া দাওয়া হবে, সব কিছু রেডি হচ্ছে। এই জলে স্নান করবো কিনা জানি না, ওপর থেকে আসছে যদিও নালা ফালা নিয়ে। আমাদের রান্নার জিনিসপত্র রেডি হচ্ছে, আর এই হলো চারপাশের পরিবেশ, মানুষজন এখান থেকে অনেক দূরে। তাকাও,
৳5 ম্যাগি মশলা উদ্ধার হয়ে গেল। আমাদের রান্নাবান্না চলছে, আমাদের আধুনিক দেব, হোটেল ম্যানেজমেন্ট দেব, পিটার আর আমি। আর এই যে সেকা খেয়ে ব্যাক হয়ে পড়ে থাকা সৌরভ। আর পেছনে আমাদের ঝর্ণা, ঝর্ণা না নদী, সরি। চলো এখন আমরা কি করছি? আজকে রান্না নিজেরাই রান্না বান্না করে এই ঝর্ণার মধ্যে, ঝর্ণার পাশে বসে খাওয়া। কত দূর লোকালয় দিয়ে তাও জানা নাই, মিনিমাম জানি না কত, মানে 10-12 কিলোমিটার ভিতরে। মানে এর থেকে সুখ আর শান্তি এই যে বন্ধু বান্ধব, নিজেদের খুব কাছের বন্ধু বান্ধব মিলে। হ্যালো, গুড আফটারনুন গাইস। গাইস না, কি বলবো, হ্যালো গুড আফটারনুন। তো এখন সময় হচ্ছে 3টে, আর আমরা এই গোছগাছ করছি, রেডি হব। নদীর পাড়ে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিক যেতে হবে। বাড়ি গিয়ে স্নান করার কথা ছিল এখানে, তা করিনি। বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার বেরোতে হবে। আর হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে নোংরা ফোংরা হচ্ছে, এগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাব। গিয়ে ডাস্টবিন যেখানে থাকবে এখানে উঠে আর কি, ডাস্টবিন রয়েছে মেন রোডে গিয়ে। তোমরা কেউ আসলে জায়গাটা তো আসলে হ্যাঁ, নোংরা করাটা ঠিক না। এগুলো আমরা পলিথিন এনেছি, ওগুলো করে নিয়ে যাব ডাস্টবিনে, যাওয়ার সময় ফেলে দিয়ে যাব, আর সেটাই করা উচিত। তো চলো। গুড আফটারনুন ফ্রম আপার ড্যাম। এখন সময় হচ্ছে কটা, 4:45। সূর্য এখনও বেশ ভালোই, অনেক সময় আছে, প্রায় ঘন্টাখানেক থাকবে। আর এই হলো আপার ড্যামের উল্টো দিকের ভিউ। উল্টো দিকটা পুরো সবুজ, আর এই দিকটা পুরো জল। জল দেখতে এলেও এদিকের পাহাড়গুলোরও বেশি ভালো লাগছে। মরুভূমি মনে হচ্ছে, খেজুর গাছ, লাল বালি। গুড আফটারনুন ফ্রম হচ্ছে এটা থুরগা ড্যাম। এই যে নিচের এটা থুরগা ড্যাম, আর থুরগার জলপ্রপাতটা এই দিকটায়। আর আমরা একটা ওয়াচ টাওয়ার আছে, গাছটা কীরকম একদম সিঁড়ি ভেদ করে উঠে গেছে। যাই হোক, আমাদের সূর্য চলে গেছে, এলো সমস্যা, সূর্য আর নেই। তো এদিকে আগে আসিনি। থুরগা ড্যাম ময়ূর পাহাড়ের মতোই আর কি। আলোটা এখন, এই যে আলোটা একদম সফট একটা আলো, আর চারদিকটাও সফট হয়ে আছে। সে কাশ্মীরের লেকের কথা মনে পড়ছে, গ্রেট লেক। এরকম না যদিও, কিন্তু জলের কালারটা, চারপাশের সবুজটা সেরকম অনেকটা। থুরগা ড্যামের ওপরে, এই যে থুরগা ড্যামটা, এর উপরের যে ওয়াচ টাওয়ার, সেখান থেকে চারপাশের দৃশ্য খানিকটা এরকম, অসাধারণ লাগছে। আর এখন এর পরিবেশটাও সুন্দর, হালকা একটা হাওয়া দিচ্ছে, খুব বেশি গরম না ঠান্ডাও না।
আর এই মনোরম পরিবেশেই আমাদের দ্বিতীয় দিনটা শেষ হলো।